তো আজকে যাচ্ছি আমরা মাসির বাড়ি, মানে আমার বরের মাসির বাড়ি। সেটা হচ্ছে বড় কাছারির ওইখানে। তো আমার আজকে মানে ওর মাসতো কি হবে, মাসো দিদির ছেলের জন্মদিন, সেই উপলক্ষে যাচ্ছি। ভাগনা ভাগনার উপলক্ষে, মানে ভাগনা জন্মদিনের উপলক্ষে যাচ্ছি। আমার ছেলে শাশুড়িদের সাথে বেরিয়ে গেছে, শাশুড়িরা রিক্সা করে যাচ্ছে আর আমরা দুজনে বাইকে যাব। তো ওরা আগে বেরিয়ে গেছে, আমার বড় মাসি শাশুড়ি আর আমার শাশুড়ি আর আমার ছেলে রিক্সা করে বেরিয়ে গেছে। তো ওরা একদম টানা চলে যাবে আর আমরা বাইকে যাব। চলো আমরা ওখানে গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম আর আমরা এখন ক্রস করছি হচ্ছে মিশন। এবার আজকে প্রচন্ড রোদ উঠেছে, অন্যদিন মেঘলা থাকে কিন্তু আজকে খুব রোদ উঠেছে। একদিক দিয়ে ভালো, একটু রোদ ওঠাও ভালো, টানা মেঘলা বৃষ্টি দিয়েছে, একটু রোদ উঠেছে তাও একটু ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইকে যাচ্ছি তো, জানো তো গা হাত পা গুলো সব ছিড়বি করে। এই চলে এলাম কবরডাঙ্গার মোড়। এখানে ভীষণ ট্রাফিক। এখানে হচ্ছে ভোরবেলা করে মাছের আড়ত হয়, আর এই যে বাঁদিকে ভোরবেলা করে এখানে মাছের আড়ত হয়। এই যে পুরো মাছ বাজার, এখানে পাইকারি রেটে মাছ বিক্রি হয়। আর এই বাঁদিকে যে চলে যাচ্ছে এই রাস্তাটা, এটা চলে যাচ্ছে একদম নেপালগঞ্জে। যারা থাকেন এখানে কাছাকাছি তারা জানবেন। আর এই সোজা চলে যাচ্ছে ঠাকুরপুকুর। এটা হচ্ছে কালীতলার মোড়। এই রাস্তাটা আগে কত সরু ছিল, এখন রাস্তার কাজ হচ্ছে, রাস্তাটা অনেক চওড়া করেছে, জ্যামও কম হয়। আগে প্রচন্ড জ্যাম হতো। আর এই হচ্ছে আমরা, এই যে আমার কর্তামশাই গাড়ি চালাচ্ছে। চলে এলাম ঠাকুরপুকুর, এবার যাচ্ছি এই সোজা রাস্তা ধরে। এটা হচ্ছে সোজা গেলে আপনার ডায়মন্ড রাপ পড়ে। হ্যাঁ, আর এই যে পেছন দিকে যে রাস্তাটা, পেছন দিকের রাস্তাটা হচ্ছে আপনার তারাতলার দিকে। এই রাস্তাঘাটের ব্যাপারে আমি একদম বাকিবহাল নই, সত্যি কথা। আমি মানে 10 বার এলেও যেন আমার গুলিয়ে যায়, মানে জায়গার নাম আমি মনে রাখতে পারি না। এখান থেকে সোজা উঠবো জোকাতে, জোকা মেট্রো। মেঘ করেছে, মেঘ তো করেছে, বৃষ্টি হবে না। আর এখান থেকে যেতে যেতে একটা মন্দির দেখাবো, ওটা আমাদের গ্রামের খুব জাগ্রত মন্দির। ওটা হচ্ছে বড় কাছারি বলে, কিন্তু ওটা হচ্ছে ছোট বড় কাছারি, খুব সুন্দর। হ্যাঁ, মন্দিরটা আসুক তারপর দেখা যাবে। ওখানে একটা ক্যাফে করেছে, গ্রামীণ ক্যাফে, গ্রামের ক্যাফে খুব সুন্দর, ওটা আসুক তারপর দেখাচ্ছি। গ্রামের ক্যাফে ভীষণ সুন্দর, বসে মানে একদিকে খালপাড় আর আরেকদিকে ক্যাফে, বেশ সুন্দর। দেখাবো বড় কাছারি মন্দিরটাও দেখাবো, আমার আগের ব্লগেও দেখিয়েছিলাম, অনেক আগের পুরোনো আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম বড় কাছারির মন্দিরটা। আর নেক্সট যেটা ক্যাফেটা নতুন করেছে, খুব ভালো লাগে। আমরা এর আগের বারে গিয়ে চা খাইয়েছি, তখন অত মানে তখন ব্লগটা করিনি আর কি, তখন স্টার্ট হয়নি, মানে রেগুলারিটি মেনটেন করিনি। তো এবার গিয়ে দেখাচ্ছি। এরা যাচ্ছে হচ্ছে বড় কাছারি। আজকে তো শ্রাবণ মাসের 2য় সোমবার, এটা তো পুরো টানা বড় কাছারির রাস্তা। এটা ওই জন্য আজকে এত জ্যাম, ওই জন্য আজকে এত জ্যাম। আমরা ভেতর দিয়ে, আরেকটা ভেতর দিয়ে রাস্তা আছে, কিন্তু এই যে এই আরেকটা গাড়ি, আর ভেতর দিয়ে রাস্তা আছে, কিন্তু আমার বর আজকে ওই রাস্তাটা ধরেনি। ওটা দিলে মানে ওটা দিয়ে গেলে আর একটু শর্টকাটে পৌঁছাতাম। ঠিক আছে, আজকে সিগন্যাল খেতে খেতে যাওয়ার ইচ্ছে হয়েছে বাবু, যাক। আর আমরা যাবো ডান দিকে বড় কাছারি, সোজা গেলে এটা হচ্ছে রায়চক ডায়মন্ড, রায়চকের রোড। আর আমরা যাব এই ডান, এটা হচ্ছে আমাদের
ডেস্টিনেশন। আর এইটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যে রাস্তাটা, বাঁদিকে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমি আসি, কিন্তু আজকে এটা হচ্ছে আমাদের শর্টকাট রাস্তা, এত জ্যাম ঠেলতে হয় না, এটা শর্টকাট রাস্তা। এখান দিয়ে এই সিগন্যালে এসে আমরা এইদিকে চলে যাই, ডান দিকে চলে যাই। আর এটা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে জোকার লাস্ট মেট্রো। এটা হচ্ছে বেহালার লাস্ট মেট্রো, জোকা। আর এই রাস্তাটা হচ্ছে আমার ফেভারিট রাস্তা, কোনো জ্যাম নেই, কোনো গাড়ি ঘোড়া নেই, ট্রাফিক নেই, গাড়ি ঘোড়া আছে বাট ট্রাফিক নেই, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, সোজা টানা রাস্তা। এখন এই মিষ্টির দোকানে দাঁড়ালাম, মিষ্টি নিলাম, রসগোল্লা আর এই কমলাভোগ এটা নিলাম, আর এখানে রসগোল্লা নিলাম। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার রওনা দেব। এই চলে এলাম আমাদের গ্রামের রাস্তা ধরে নিলাম, কিন্তু এখন অনেক উন্নত গ্রাম, আর এখন বলা যাবে না, এখন মফস্বল, গ্রাম আর এখন বলা যাবে না, এখন কারখানা, কল কারখানা, তারপর বাড়ি ঘর দৌড়, অনেকে জমি কিনে ফেলে রেখে দিয়েছে, বাড়ি করছে, এখন কোনো জায়গায় গ্রাম আর এখন বলা যাবে না। হ্যাঁ, একদম প্রত্যন্ত গ্রাম, বর্ধমান, বাঁকুড়া, ওইসব জায়গায় একদম প্রত্যন্ত গ্রাম, কিন্তু আমাদের কলকাতা শহরের গ্রাম তৈরি, এখানে তো জানা কত কলকারখানা হয়েছে, কিছু ছিল না, কত কলকারখানা, সত্যি তাই। এখানে টুকটাক স্কুলও হয়েছে, ছোটখাটো অনেক স্কুল হয়েছে। এই রাস্তাটা ধরলে একটা টানা রাস্তা আছে, ওটা বেশ ভালো। এই রাস্তাটা যেহেতু আমরা মিষ্টি নিলাম, মেন রাস্তার ওখানে দাঁড়াতে পারিনি, সিগন্যাল এত অবস্থা। রাস্তা দেখেছেন? এটার পর থেকে একটু ভালো। এটা হচ্ছে একটা স্টুডিও, লোকনাথ স্টুডিও, এখানে অনেক শুটিং হয়। দাদাগিরি, হ্যাঁ, দাদাগিরি, তারপরে দিদি নাম্বার 1 হয়। মাখন রাস্তা, এটাই তো হচ্ছে গ্রামের রাস্তা। কি সুন্দর রাস্তার ভিউটা, কত সুন্দর, যেন হচ্ছে দীঘা পুরী ওদিকে যাচ্ছে। শুধু রাস্তাটা দেখুন,
বাপরে, কিন্তু আমি লাফাতে লাফাতে যাচ্ছি। কিছু রাস্তা ভালো, কিছু রাস্তা খারাপ। বাবা, আমার ফোনও দুলছে, আমিও দুলছি, ফোনও নাচছে, আমিও নাচছি। এখানে আগে একটা ঘর ছিল না, এখন কতগুলো ঘর এটা সেই হয়ে গেছে। সুভাষের বাড়ি যাওয়ার রাস্তাটা না? না, এটা হচ্ছে ওই বড় কাছারি মন্দিরে যাওয়ার রাস্তা। ও দেখাবো বলে হ্যাঁ, বাইরে আমরা একটা দিয়ে দেখাবো এলাম। বলে, বড় কাছারির মন্দিরটা দেখাবো বলে আমরা আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি। এটা আমি এসেছিলাম এই রাস্তা দিয়ে। হ্যাঁ, সেদিন ও রাত্রিবেলা। হ্যাঁ, সেদিন আমরা রাত্রিবেলা দিয়ে এই রাস্তা দিয়ে এসেছি। পুরো অন্ধকার, একটা লোক নেই, একটা আলো নেই, পুরো অন্ধকার। গরুর লেজের একটা ঝাপড় খেলাম। গরু তোমাকে আশীর্বাদ করে। লেজ দিয়ে আশীর্বাদ করলো। হুম। ও টলটলে পুকুর, মানে আমাদের ওখানে তো পুকুর দেখাই যায় না, এখানে খাল। কত কত পুকুর, ওই খাল আর কি। খালটাও তো এখানে না, আগের বার এসেছিলাম পুরো পানা পুকুরে ভরা, পানাগুলো তুলেছে, কি পরিষ্কার লাগছে তাই না? সেদিন এলাম যে পুরো হ্যাঁ। পানা ভরা ছিল, পানা ভরা ছিল, এখন পুরো এখন একদম সব তুলে পুরো আরে, এই পরিষ্কার যে, করে দিয়েছে। শ্রাবণ মাসের জন্য এই হচ্ছে হ্যাঁ, আমাদের এই যে বড় বড় কাছারি কাছারি। মন্দির, ছোট বড় এখানে কাছারি। ছোট বড় কাছারি, হ্যাঁ, একটা বড় কাছারি আছে বাঁকড়াহাটে, আর একটা হচ্ছে এই ছোট বড় কাছারি। এই যে তো মন্দির মনে করে আছে। আমরা পুজো দিতে পারবো না, মন্দির প্রাঙ্গণেও উঠতে পারবো কি? হ্যাঁ, উঠতে পারবে, জুতোটা খুলে যাবে। হ্যাঁ অবশ্যই, জুতো খুলেই তো যাব। এই হচ্ছে ছোট বড় কাছারি। দেখাই, একটু দেখুন ভালো লাগবে কিনা আমাদের মাসির বাড়ির রাস্তা। জাস্ট সি দ্য ভিউ। এখানে সবাই সেলফি তুলছে। চলুন একটু ভেতরে ঢোকা যাক। হ্যাঁ, জয় বাবা, হর হর মহাদেব। এই যে, এই হচ্ছে আমার বাবা। যারা আমার আগের ব্লগটা দেখেছেন, আমি কিন্তু এই ঠাকুরের ছবিটা দিয়েছিলাম, ভিডিওটা শেয়ার করেছিলাম, তখনও কি একটা নীল ষষ্ঠী নাকি সামথিং কিছু একটা ছিল। খুব জাগ্রত এখানে, এখানে পুজো হয়। তো কেমন লাগলো আমাদের এখানে ছোট বড় কাছারি? যারা আগেও, আবারও বলছি, যারা আশেপাশে আছেন তারা নিশ্চয়ই মানে অবগত যে এখানে এই মন্দিরটা আছে। আর সব থেকে সিনিক বিউটি হচ্ছে এইটা, ভীষণ ভালো লাগছে। এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, মানে আমাদের টালিগঞ্জের ওয়েদার আর এখানে ওয়েদার হেল এন্ড হেভেন ডিফারেন্ট। চলুন এবার
একটু চা খাওয়া যাক। হাঁটছি, চা তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে। যেমন চা তেষ্টা পেয়েছে তেমন জল তেষ্টা পেয়েছে। ভাবলাম একটু জল কিনবো, ভাবলাম থাক। আর মেঘটা করেছে, জাস্ট দেখুন মেঘটা করেছে, কি ভালো লাগছে না? আমি ফোনটাকে, যে ক্যামেরাটাকে অফ করব, আমার সেটা ইচ্ছা করছে না। মনে হচ্ছে যেন আরো কিছু ফেলে দেখাই। মেঘটা আস্তে আস্তে ছড়াচ্ছে, আর কি ভালো লাগছে দেখতে। চলে এলাম মাসির বাড়ি। চলে এলাম, এই যে আমার শাশুড়ি বসে আছে। হ্যাঁ মামা। ছেলে আগে এসে লুডো খেলতে বসে গেছে। এ হচ্ছে আমার মাস্তুতো ভাসুরের ছেলে, আর ইনি আমার নন্দাই। হ্যাঁ পাল্টাবো বাবা। আমার ননদের মেয়ে, মাস্তুতো ননদের মেয়ে। এই হলাম আমি, বিভক্ত। হ্যাঁ পাল্টাচ্ছি না। দিদা, হ্যাঁ বড় মাসির শাশুড়ি, ইনি হচ্ছে আমার বড় মাসির শাশুড়ি। আর ইনি আরেক মাসির শাশুড়ি। কত হাঁসের কোলাহল। এই হচ্ছে গ্রামের দৃশ্য, আর এই হচ্ছে তার রাস্তা। এটা আমাদের পুকুর পাড়ের রাস্তা। পুকুর পাড়ের এখান থেকে গিয়ে ওখানে কতগুলো গাছ আছে। আমি যাচ্ছি এখন আমড়ার খোঁজে। এই হচ্ছে আমড়া গাছ, এই হচ্ছে আমড়া গাছ। চাটনি হবে। দেখি গাছে আমড়া আছে কি না আছে। হ্যাঁ আছে কতগুলো। এই যে আমরা, ওই যে কতগুলো আমড়া আছে, জানি না দেখতে পাচ্ছেন কি না পাচ্ছেন। আমরা আছে, ওই আমড়াগুলো পারবো, আমরা চাটনি হবে, তাই আমড়ার খোঁজে যাওয়া হচ্ছে। দেখি আমরা পাই কি না পাই। কতগুলো আমরা পাওয়া যায় দেখা যাক। এই হাঁসগুলো দৌড়াচ্ছে। এটা হচ্ছে আঁশফল গাছ। খুব আঁশফল হয়েছিল, আঁশফলও খেয়েছি, মাসি দিয়ে এসেছিল বাড়িতে। বেশি পাইনি, হয়েছিল অনেক, কিন্তু সব বাদুড়ে সব খেয়ে নিয়েছে। এই একটা অনেকগুলো আঁশফল গাছ। আঁশফল জানি না আপনারা চেনেন কি না চেনেন। আঁশফল হচ্ছে লিচুর মতন ছোট ছোট, খুব সুন্দর খেতে। এই আমার ভয়ে সব নেমে গেল হাঁস। এ হচ্ছে মাসিদের হাঁপ আছে, আর আদার্স আশপাশের হাঁস আছে। এটা হচ্ছে আমাদের মাসিদের পুকুর। এই পুকুরে আগে কত নেমে স্নান করেছি, এখন পুকুরে নামতে ভয় লাগে। তোমরা কি বলতে পারো এইটা কোন গাছ,
কি গাছ এটা? এদিকে এদিকে দুদিকে লাগানো আছে, একটু কমেন্ট করে জানাও। এটা এই ফুলের বড়া করে খায়। এই পুরো গাছে যখন হয় পুরো ভরে যায়। মাসিরা আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়, আমরা সেই। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, ভর্তি পেয়ারা হয়ে আছে। ছোট বড় কত পেয়ারা হয়ে আছে। হ্যাঁ, এই হচ্ছে মাসিদের ঠাকুর ঘর। মা মনসা, গোপাল, সব রকমের ঠাকুর আছে। এদিকেও একটা পুকুর। আর এইটা কি গাছ তোমরা বলতে পারবে কি? এই যে ফল হয়ে আছে, বলতে হবে এটা কি গাছ আর এটা কি ফল? কি ফল প্লিজ কমেন্ট করে জানিও। টক কিন্তু। এখন গিন্নিরা মিলে এখন সব রান্না হচ্ছে, কি করছে কে জানে। দিদি আর বউ মিলে এখন রান্না চলছে, আলু ভাজা চলছে। যে রান্না করছে তাদের তুলছিস না? দিচ্ছে মাছ দিচ্ছে না, খেয়ে নাও খেয়ে নাও মাছ দেবে। আর ভাত নিবি? ও ওর ইয়ে চলে গেছে, ওর ইয়ে চলে গেছে। আমি জানি আজকে, আমি জানি আজকে। এই যেটা হচ্ছে বার্থডে বয়। ও আচ্ছা, বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, এনে বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও গরমের মধ্যে ঘামতে ঘামতে এখন বেলুন ফোলাচ্ছে। দেখো একটা ফেটেছে, কোথায় গেল সেটা? এই যে একটা ফেটেছে। সকালে না বার হয়ে এখন বার সত্যি। আর সকালে না বার হয়ে এখন বার, সকালে একটু বাড়তে কি হয়েছে? এখানে আরো দুজন কুটুম এসছে, কুটুমা কুটুম। এই আয়োজন চলছে, শেষের পথে। রান্না বান্না হয়ে গেছে, জাস্ট চাটনি হয়ে গেছে, পাঁপড় ভাজা বাকি। এই হলো। কার জন্মদিন অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, সবাই মিলে হাত দিয়েছে। ধরবি তো রূপম। হ্যাপি বার্থডে
ও লজ্জা পাচ্ছে না তোদেরকে দলে বেরিয়েছে বিক্রম না এ হ্যাপি বার্থডে ডিয়ার বিক্রম হ্যাপি বার্থডে টু হয়ে গেছে হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি কেটে ওর বিক্রমের হ্যাঁ মোর মুখে দে এই ওই এটা হাত দিবি না ওর হাতে দিবি তোরা হ্যাঁ কেটে দে না এটা হাতে দিবি না কেটে দে এটা হাত দিবি না দাদাকে খাওয়া এটা ফাড়া হাই ভগবান হাই হাই এর মধ্যে পড়বে দাঁড়া এইটাকে নজর দিবি কেক কাকে দেবে ঠিক করতে পারছে না এই না দিদার কালো চল ধরে দেখে তো দেখতে পাচ্ছে হেভি মজা হবে ভিডিও করলে ইউটিউবে ছাড়লে অনেক ভিউজ হয় দেখ আমি ছবি দেখতে পাই না দেখুন এই যে আমার শাশুড়ি কালো চশমা পরে সেই আগে কুড়িয়েছে কতগুলো চোখে দেখতে পায় না কিন্তু কুড়িয়ে নিয়েছে কতগুলো এখানে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে সবাই একটা করে দেখে পাইনি হ্যাঁ যে ফাইনাল করে পাবে ওই ঘরে লজ্জা পাচ্ছে যা কেউ আমার বাচ্চা আমাকে কি করবি দেখবি আজকের ভিডিওটা আপাতত এইটুকুনি। আগামী পর্বে দেখবেন মাসির এই গ্রামের বাড়িতে আমরা পরের দিন সকাল থেকে কি কি করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতন এইটুকুনি, ধন্যবাদ।